ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون إن الذين قالوا ربنا الله تعالى আমার হচ্ছে একমাত্র আল্লাহ সুম্মা ইসতাকামা এই ঘোষণার পরে যারা পিছাল থাকবে অটল থাকবে মানুষ এগিয়ে থাকবে আল্লাহ তাআলা বলেন তাদের কোনো ভয় নেই তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লাহ বলেন আমি তাদের নিকট ফেরেশতা প্রেরণ করব ফেরেশতারা তাদের কি ঘোষণা দিবে আল্লাহ তাআলা বলেন তাতানাজ্জালু তোমাদের কোনো ভয় নাই তোমাদের কোনো চিন্তা নাই ওয়াবাশিরু বিল জান্নাহ তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হলো কুনতুম তুরাদুন যে প্রতিশ্রুতি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাথে দিয়েছেন এই কারণে তোমরা জান্নাতের সুসংবাদ পেয়ে যেন তোমরা মনের ভিতরে আনন্দ লাভ করতে পারো শুধু ফেরেশতাকে দুনিয়ার জীবনে ফেরেশতারা বলবে নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ও দুনিয়ার জীবনের বন্ধুরা নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া দুনিয়ার জীবনে যেমন তোমরা ভাবে আমরা তোমাদের বন্ধু ছিলাম ওয়াফিল আখিরাতে তোমাদেরকে আমরা মনে করতে যাব না নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ফেরেশতারা বলবে ও দুনিয়ার জীবনের ইমানদার বন্ধুরা দুনিয়ার জীবনে যেমনি ভাবে তোমাদেরকে আমরা বলি নাই আখিরাতেও তোমাদেরকে আমরা বলবো না ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম আজকে বেহেশতের মধ্যে তোমরা যা চাইবে তোমাদের মন যা চাইবে আল্লাহ তোমাদেরকে তা দিয়ে দিবেন প্রতিশ্রুতি দিয়ে দিয়েছে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন তোমরা আজকে যা চাইবে আল্লাহ তোমাদেরকে দিবেন প্রস্তুত তোমাদের জন্য সব কিছু বেহেশতের নাম নেওয়া সব কিছু প্রস্তুত তোমাদের জন্য কি জান্নাতের নাম নেওয়া সব কিছু প্রস্তুত দুনিয়ার জীবন আমরা বন্ধু বানাবো কাকে আল্লাহ বলছে ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ মুমিন পুরুষ মুমিন পুরুষের বন্ধু মুমিন নারীদের বন্ধু বন্ধু হচ্ছে মুমিনের কাজ হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার তারা দুনিয়ার জীবনে সত্যের আদেশ করবে অসৎ কাজে বাধা দেবে ওই মুনাসালাত মুমিন নামাজ কায়েম করবে মুমিন কি করবে ওই উতুনা যাকাত মুমিন যাকাত আদায় করে গরিবদের কাছ থেকে যারা আদায় করে গরিবদের মাঝে বন্টন করবে বিশাল লম্বা ছড়া আয়াত ব্যাখ্যা বলে শেষ করতে পারবো না দৃষ্টান্ত দিয়ে একটা কথা বলবো যেমন ধরেন আপনি একটা গাড়ি চলতেছে একটা বাস কি মাস খাওয়ানো বড় বড় একটা বাস আছে না সোনাপুর থেকে উঠলে ঢাকার উদ্দেশ্যে রওনা করবে বাসের যাত্রীদের মধ্যে মসজিদ ইমাম আছে প্রিন্সিপাল সাহেব আছে মাদ্রাসার সহকারী শিক্ষক আছে মসজিদের মুয়াজ্জিন আছে খাদেম আছে এলাকা মান্যগণ্য ব্যক্তিগণ হাদিস সাহেবরা আছে হাইওয়ে সাহেবরা আছে কারি সাহেবরা যাত্রীরা আছে বাসের মধ্যে আবার খানকা শরীরে তারা দিনের তালকিন দেয় ওই সমস্ত ভিডিও আছে এরকম বাসের প্যাসেঞ্জার ওঠে কিন্তু বাসের সকল যাত্রী আল্লাহ বাসের সকল যাত্রী কি আল্লাহ কিন্তু ড্রাইভারের একটা বড় অভ্যাস আছে ড্রাইভার কি আছে বড় অভ্যাস আছে ড্রাইভার মদ পান করে ড্রাইভার কি করে এখন আপনি বাসে উঠলেন ড্রাইভার গাড়ি চালনা করে সোনাপুর থেকে ঢাকা আপনাদের মসজিদ এখন ড্রাইভার খাইছে কি মদ ড্রাইভার কি খাইছে মদ খাইছে এখন কি সহি সালামতে ঢাকা আমাদের বলি কিনা রাস্তাতে খাতে পড়বে আমরা দুনিয়ার জীবনে এমন নেতার আনুগত্য করবো যে নেতা আল্লাহ রাসূলের কথা বলে আল্লাহ তার রাসূলের কথা বলে আতি আল্লাহ ওয়া আতি রাসূল তোমরা আল্লাহর হুকুম পালন করো ওয়া আতি রাসূল তোমরা রাসূলের সৎ অনুসরণ করো রাসূলের আনুগত্য করো অবুল আমরি মিনকুম নেতার আনুগত্য করো নেতা হুকুম পালন করো অতক্ষণ পর্যন্ত নেতা যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাস্তা রাসূলের উপরে অটল থাকবে ততক্ষণ পর্যন্ত আর আল্লাহ রাসূলের বিরুদ্ধে যাবে ওই নেতাকে আমরা মানব না ওই নেতাকে যদি মানি ইয়াউমা তুকাল্লামু ওজুহুহুম ফিন নার
সেদিন আল্লাহ এই মুখমণ্ডলকে জাহান্নামের আগুন দিয়ে জ্বলসিত করে দেবেন। يوم تقلب وجوههم في النار يقولون يا ليتنا أطعنا الله وأطعنا الرسول সেদিন আফসোস এবং আক্ষেপ করে বলবে হে আফসোস, দুনিয়ার জীবনে যদি আল্লাহকে যদি মানতাম, আল্লাহর রহমতের ভিতরে যদি জীবন অতিবাহিত করতাম, রাসূলের দেখানো পথ অনুযায়ী যদি আমরা জীবন পরিচালনা করতাম, আজকে আমাদের জীবনে আজকে এই পরিণতি হতো না। তাই সব নেতার আনুগত্য করা কি ফরজ, সব নেতার আনুগত্য কি। আজকে দিনগত রাত্রিতে লাইলাতুল নিসফি মিন শাবান, সবে বরাত, সবে কি বরাত, সব মানে রাত্রি, বরাত মানে বন্ধন। তবে বিজ্ঞ আলেমদের মতে এটাকে সবে বরাত বলা হয় না, এটা হচ্ছে লাইলাতুল নিসফি মিন শাবান। সবে বরাত হচ্ছে লাইলাতুল কদরের রাত, যেটাকে বাইতুল বলা হয়। হাদিস শরীফের মধ্যে এসেছে وقال عليه الصلاة والسلام إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها। আল্লাহ রাব্বুল ঘোষণা করেছেন যখন 14 তারিখ দিবাগত রাত্রি নিসফে মিন শাবান, শাবানের মধ্যবর্তী রাত্রিতে তোমরা জাগরত থাকবে, আল্লাহর ইবাদত যুদ্ধে তোমরা মশগুল থাকবে, তাসবিহ তাহলিল করবে, কোরআন তেলাওয়াত করবে এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমরা নফল নামাজ আদায় করবে। ফাকুমু লাইলাহা, তোমরা দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করবে। কার ইবাদত? ওয়াসজুদ ওয়াক্তারিব, সিজদা দাও, আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। ওয়াসুমু ইয়াওমাহা, দিনের বেলায় তোমরা রোজা পালন করবে। ফাইন্নাল্লাহা তাআলা ইউনাজ্জিলু ফি গুরুবিশ শামসি, আল্লাহ রাব্বুল আলামিন সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে দুনিয়ার আসমানে অবতরণ করবেন, অর্থাৎ প্রথম আসমানে অবতরণ করে বলবেন আলামিন মুস্তাগফিরিন ফাগফার লাহু, কি আছো তোমরা গুনাহ মাফ করে দেব, আমি তোমাদের জীবনের সব গুনাহ কাটাকুলি আমি আল্লাহ মাফ করে দেব। আলামিন মুস্তারজিকিন ফাআলু লাহু, কি আছো অবাক বসভূমি তোমাদের অবাক করে পূরণ করে দেব। কি আছো বিপদ মুসিবতের ভিতরে আছো, আমি তোমাদের বিপদ থেকে মুক্ত করে দেব। এইভাবে আল্লাহ কাজা ওয়ালা কাজা হাত্তা ইয়াকুলু আল ফাজর, ফজর ওয়াক্ত পর্যন্ত এইভাবে ঘোষণা দিবেন। আর আমাদের দেশে তো এক শ্রেণীর আলেমেরা মধ্যদিক লাইলাতুল নিসফি মিন শাবান, কোন শাবানের কোন মধ্যবর্তী কোন ইবাদত নাই। কিন্তু হাদিসটা যে আমি বললাম এটা কোথা থেকে বললাম? এখন রাত্রিতে আপনারা জাগ্রত থাকি কোরআন হাদিসের আলোকে আলোচনা শোনার জন্য প্রস্তুতি আছেন নাকি? প্রতিদিন ইবাদত করছেন এই মসজিদে, তাহলে আমি কখন আসবো? আমি কি সালাতুল মাগরিবের নামাজ আপনাদের সাথে আদায় করব নাকি সালাতুল ইশা? না, মাগরিবের নামাজ। মাগরিবের নামাজ পড়ি, ইশার নামাজে জামাত কিনতে দেরিতে হবে, জামাতে বসলে এটাই সিদ্ধান্ত। আচ্ছা আচ্ছা, তাহলে ইনশাআল্লাহ আজকে আপনাদের সাথে আমি ওয়াদা দিচ্ছি সালাতুল মাগরিবের নামাজ জামাতে আদায় করব। সালাতুল মাগরিবের নামাজ আপনাদের সাথে আমি জামাতে আদায় করব। এখন কারা কারা রাতে জাগ্রত থাকবেন, মসজিদে অবস্থান করবেন, মসজিদে দোয়া হবে, মসজিদে কি হবে? সকলের জন্য দোয়া করা হবে। আপনারা ইনশাআল্লাহ আজকে আসবেন তো? ইনশাআল্লাহ সালাতুল মাগরিবের নামাজ আযান হয়নি মসজিদে, আযানের সাথে সাথে মসজিদে চলে আসবেন। গুরুত্বপূর্ণ আলোচনাগুলো ইনশাআল্লাহ আজিজ এই রাতে গুরুত্বপূর্ণ আলোচনা, বন্দার সাথে আল্লাহ কিভাবে সম্পর্ক করা হয় এই সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ আজিজ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমি যতটুকু আলোচনা করেছি আমার এই আলোচনার উপরে আমাকে যারা শ্রবণ করেছেন সকলকে আমল করার তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা প্রভুতে এসেছেন ছোট্ট ছোট দিয়ে সেটা পড়ে দোয়া করে